ইলিশ আমাদের জাতীয় মাছ আর এই জাতীয় মাছ ইলিশের রয়েছে নানান রকম রেসিপি। কত রকম যে এই ইলিশের রেসিপি করা যায় তার শেষ নেই। তবে বাঙালির চিরাচরিত একটি রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ। খুবই ঐতিহ্যবাহী রাজকীয় বাঙালি ট্রেডিশনাল রেসিপিগুলোর মধ্যে একটি রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ। আর এই সর্ষে ইলিশ বাঙালির ধনী গরিব রাজরাজা শহরে গ্রামে সকল জায়গায় কিন্তু খুবই জনপ্রিয় একটি রেসিপি। আর এই সর্ষে ইলিশের রেসিপি নিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেকেই সর্ষের ঝাঁজটা খেতে পারেন না বলে খুব বেশি সর্ষে দিয়ে সর্ষে ইলিশ খেতে পারেন না। তো অল্প সর্ষে দিয়ে কি করে সর্ষে ইলিশ তৈরি করা যায় সেটি চলুন দেখে আসি। আমাদের প্রথমেই লাগছে ইলিশ মাছ। বাজার থেকে আনা হয়েছিল খুব তাজা ফ্রেশ ইলিশ। দেখতেই পাচ্ছেন রূপালী ইলিশ কতটা ফ্রেশ, এবং এই ইলিশের ফ্লেভারগুলো কিন্তু ছিল অনেক অনেক সুন্দর। তো ইলিশগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ছুরির সাহায্যে বটির সাহায্যে আমি কেটে নিয়েছি এবং ভালোভাবে ইলিশগুলোকে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ কাটা ধোয়ার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো ইলিশ মাছ কাটাও যেমনি সহজ তেমনি ধোয়াটাও অনেক সহজ। খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ইলিশগুলোকে এক সাইডে রেখে দিলাম। এবারে নিয়ে নিচ্ছি সর্ষে। এখানে আমি সাদা সর্ষেটা ব্যবহার করেছি। নিয়েছি কাঁচামরিচ এবং গোলমরিচ। সবগুলো উপকরণ একসাথে পাটায় বেটে নিয়েছি। কিছু কাটা মশলাও নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, নিয়েছি টমেটো কুচি মিহি, এবং নিয়েছি কাঁচামরিচ ফালি। এবারে আমরা মাছগুলোকে আরেকটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এবং যে কয়টি মাছ আমি সর্ষে ইলিশ করব সেগুলো আলাদা করে নিয়েছি। ফাইনালি একবার মাছগুলোকে ভালোভাবে ধুয়ে এবারে দিয়ে দিচ্ছি সেই বাটা মশলাটা, যেখানে সর্ষে কাঁচামরিচ এবং কালো গোলমরিচ ছিল সেগুলো দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। এবারে বাটা মশলা পেঁয়াজ এবং রসুন, অল্প সামান্য আদা বাটা ছিল, দিয়েছি কাটা পেঁয়াজ, মিহি টমেটো কুচি, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ ফালি। এবারে সমস্ত উপকরণ হাতে ভালোভাবে মেখে নিচ্ছি, এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর আরেকটু ভালোভাবে মেখে এবারে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস। সমস্ত উপকরণ হাতে মাখা হয়ে গেলে এবারে একটি স্টিলের বাটিতে আমি নিয়ে নিচ্ছি ইলিশ মাছগুলো। আর দেখতেই পাচ্ছেন মজার একটা ব্যাপার হয়েছে, এই ছোট বাটিতে মাছগুলো হচ্ছিল না। পরবর্তীতে একটি টিফিন বাটিতে মাছগুলোকে শিফট করলাম, আর ওই বাটিটা ধুয়ে অল্প সামান্য পানিও দিয়ে দিলাম যেন একটা জুসি ভাব থাকে। বেশ খানিকটা ধনিয়া পাতা দিলাম কাঁচামরিচ ফালি। ব্যাস, এবারে আমরা একটু ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এই ভাপা ইলিশ তৈরি করব আমরা একটি প্রেসার কুকারে অল্প সামান্য পানি দিয়ে তাতে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম, এবং স্ট্যান্ডে ইলিশ মাছের টিফিন ক্যারেটটা বসানোর আগে আরও খানিকটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর উপর থেকে ছড়িয়ে দিলাম কালো জিরে। এবারে আমরা ঢেকে প্রেসার কুকারে বসিয়ে দিলাম ভালোভাবে ঢাকা দিয়ে। এবারে আমরা চুলোয় হাই হিটে বেশ অনেকগুলো সিটি বাজাবো। মোটামুটি 10 থেকে 12টা সিটি বাজবে, তার মাঝেই কিন্তু আমার এই ভাপা ইলিশটা হয়ে যাবে। চুলোর আঁচ কিন্তু হাই থাকবে, হাই বা মাঝারিও রাখতে পারেন। তো বেশ খানিকটা সিটি বাজার পর মোটামুটি 10 থেকে 15 মিনিট পর আমরা ঢাকা উঠিয়ে দেখুন আমাদের ভাপা ইলিশ বা ভাপা সর্ষে ইলিশ অলমোস্ট ডান। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে, ভীষণ লোভনীয় এবং খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। যেখানে ইলিশ মাছের ফ্লেভার ছিল সর্ষের তেল এবং সর্ষে বাটার ফ্লেভার। এবারে একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি ইলিশ মাছগুলো। আর পরিবেশন করতে করতে জিভে যেন জল এসে পড়ছে। গরম ভাত দিয়ে খেতে তো ভীষণ ভীষণ ভালো লাগছিল। একটু জুসি ভাব রেখেছি যেন ভাত দিয়ে খেতে ভালো লাগে। চাইলে আপনারা একটু ঝোলের পরিমাণটা কমও দিতে পারেন। প্রিয় দর্শক, আমার ভাপা সর্ষে ইলিশ অলমোস্ট ডান। আর এখানে আমি অল্প সর্ষে ব্যবহার করেছি বলে খেতে অতটা ঝাঁজ লাগে না এবং বিস্বাদও লাগে না। খেতে অনেক অনেক সুস্বাদু হয়েছে। আমি বলবো আপনারা যারা সর্ষের ফ্লেভারটা সহ্য করতে পারেন না তারা এভাবে ভাপা সর্ষে ইলিশটা ট্রাই করতে পারেন। প্রিয় দর্শক, এই হচ্ছে আমার ট্রেডিশনাল ভাপা সর্ষে ইলিশের রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন।
আর আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।